হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটি অফিসিয়ালি কিভাবে NEIR রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন অথবা নিবন্ধন করবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেব। তো আপনারা জানেন যে বিটিআরসি কিন্তু ১৬ ডিসেম্বরের মধ্যে সকল আনঅফিসিয়াল মোবাইল বন্ধ করার কথা ছিল। কিন্তু তারা এই সিদ্ধান্তটি পিছিয়ে নিয়েছে এবং ৩১শে ডিসেম্বরের মধ্যে সময় দিয়েছে। তো তারা ব্যবসায়ীদের কথা চিন্তা করে মূলত এই সময়টা দিয়েছে। তো ৩১শে ডিসেম্বরের মধ্যেই সকল আনঅফিসিয়াল মোবাইল নিবন্ধন করতে হবে এবং NEIR এর আওতায় আনতে হবে। না হলে সকল আনঅফিসিয়াল মোবাইল অফ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটি অফিসিয়ালি NEIR এর আওতায় আনবেন এবং আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব কিভাবে NEIR এর আওতায় আনতে হবে। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো ভিউয়ার্স, আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটি NEIR এর আওতায় আনতে হলে অথবা নিবন্ধন করতে হলে প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটির মধ্যে আপনাদের বাংলাদেশে একটি সিম ইনসার্ট করাতে হবে। তো আপনারা বলতে পারেন যে একটি সিম ইনসার্ট করলে আবার কিভাবে নিবন্ধন হবে? তো আপনারা জানেন একটি সিম যদি আপনারা ইনসার্ট করেন তো এই সিমের মধ্যে কিন্তু বাংলাদেশের যত ইনফরমেশন থাকে সবগুলো কিন্তু এই সিমের মধ্যেই থাকে। আপনাদের সিমটি কিন্তু আপনাদের আইডি কার্ড দিয়েই রেজিস্ট্রেশন করা থাকে। তো অবশ্যই এই সিমটি যদি আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটির মধ্যে ইনসার্ট করান তাহলে অটোমেটিকই আপনাদের যেই এই আইডি কার্ড দিয়ে আপনাদের সিমটি রেজিস্ট্রেশন করা আছে এটি অটোমেটিক এখানে রেজিস্ট্রেশন হয়ে যায়, NEIR এর আওতায় এসে যায়। তো আপনারা অবশ্যই আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটির মধ্যে আপনাদের বাংলাদেশে একটি সিম ইনসার্ট করাবেন এবং এই সিমটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটি NEIR এর আওতায় এসে যাবে এবং আপনাদের নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে অটোমেটিক। কোনো কিছু করতে হবে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটি এই NEIR এর আওতায় আনবেন অথবা নিবন্ধন করবেন এবং আপনাদের ৩১শে ডিসেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে। অবশ্যই আপনারা সবাই আনঅফিসিয়াল মোবাইলগুলোর মধ্যে বাংলাদেশি সিম ইনসার্ট করে আপনাদের নিবন্ধন আপনাদের রেজিস্ট্রেশন করা সিম ইনসার্ট করে আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটি নিবন্ধন করে ফেলেন। আর যারা বিদেশ থেকে মূলত মোবাইল আনবেন তারা অবশ্যই এই কাজটি করবেন। না হলে আপনাদের মোবাইলটি অফ হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিলাম এবং দেখিয়ে দিলাম যে কীভাবে আনঅফিসিয়াল মোবাইলটি NEIR এর আওতায় আনবেন অথবা রেজিস্ট্রেশন করবেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।